আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। बाल सखा घनश्याम, बाल सखा घनश्याम। द्वारिकापुरी की ओर प्रथम चरण झरते ही कोलाहल मच गया रे चारों दिशाओं में। तीनों लोक सहम गए, अचरज से देख रहे, कौतूहल व्याप्त हुआ सारे देवताओं में। सृष्टि के रचयिता ब्रह्मा जी को चिंता हुई, ऐसी प्यारी सृष्टि हरि दे न डाले दान में। कृष्ण ने सुदामा को स्वर्ग दान दे दिया, तो देवता रहेंगे जाके कौन से स्थान में। डर गए कुबेर पंच मेरु डगमगाने लगे, इंद्र का न चित्त लगे नृत्य और गान में। मित्र से मिलेगा मित्र, भक्त से मिलेंगे प्रभु, जान क्या लुटा दे नाथ मित्र के सम्मान में।
ভগবান, আপনার ভক্ত তো শীঘ্রই সাহস হারিয়ে ফেলবে। আমার মনে হয় না উনি দ্বারিকা পৌঁছতে পারবেন। দেখি যে। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। আরে শোনো, আরে আরে এটা কি করছো? বিপ্রবর, আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে যে আপনি একজন ব্রাহ্মণ। আর আপনার চোখে আধ্যাত্মিক তেজও আছে, যাকে দেখে মন চেয়েছে যে আপনার আদর সৎকার করি। বলো, একটা সতী ব্রাহ্মণের আদর করার অবসর আমি কি করে ছেড়ে দেব? যশস্বী ভব, অনেক সংস্কারী তুমি। ক্ষমা করুন দীনবন্ধু, আপনি কোথা থেকে আসছেন আর আপনি যাচ্ছেন কোথায়? আর আপনার শুভ নাম কি? আমার নাম সুদামা। হ্যাঁ, কিন্তু এত বেশি রোদ্দুরে খালি পায়ে আপনি যাত্রা করছেন? আরে ব্যথা নেই,
তোমার বাঁশের সুর শুনেই সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। ভগবান কানহা মনে পড়ে গেলেন। তুমি মনমুগ্ধ ধুন বাজিয়ে নাও, একদম কৃষ্ণ কানহার মতন। কার থেকে শিখেছো এই জাদু, এই সুর? এই ধুনটাও শ্রীকৃষ্ণরই ধুন। আপনাকে দেখে এমন মনে হচ্ছে যে আপনিও শ্রীকৃষ্ণ ভক্ত আছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমার ভগবানও আছেন আর পরম বন্ধু। ওনার সাথে দেখা করার জন্যই দ্বারিকা যাচ্ছি। আর তুমি? আমি? হ্যাঁ, আমি মুরলী মনোহর, আমিও দ্বারিকায় যাচ্ছি। তুমিও দ্বারিকায় যাচ্ছ? আমি দ্বারিকাতেই থাকি না। হ্যাঁ, ভালো হয়েছে আপনার সঙ্গে দেখা হলো। এবার যাত্রা ভালো করে কাটবে। আমি আমার ধর্মপত্নীকে ওর মায়ের বাড়ি ছাড়তে গেছিলাম। খুব মুশকিলে এই অবধি এসেছি। আমার পা আর আগে উঠছে না। আরে পা ওঠাতে গেলে তো আমার সমস্যা হয়। তোমার কিরকম কষ্ট? তুমি তো অত্যন্ত সুন্দর যুবক আছো। বসুন। আরে কিছু জিজ্ঞেস করো না। এ শাশুড়ি জওয়ানি, এটাই 10টা কঠিনাইয়ের জায়গায় একটা কঠিনাই। আর তার ওপরে এই একলা থাকা। হায়, ধরম পত্নীকে মায়ের বাড়ি ছেড়ে যখন আমি পা আগে বাড়াই, তখন মন বাবরা পেছনে নিয়ে চলে যেতে চায়। কি করব, লক্ষ্মী দেবীর মন পেছনেই ছাড়ে না। লক্ষ্মী দেবী মানে তোমার স্ত্রী? হ্যাঁ, ওই। ও তো খুবই সুন্দর, খুবই মনমোহক আছে। ওর খেয়ালে কখনো বাঁশুরি বাজাই আর কখনো গান গাই। लक्ष्मी जैसी हमरी होए, लक्ष्मी जैसी हमरी गोरी रे दुल्हनिया, दुल्हनिया बिन रहा जाए ना, हो, दुल्हनिया बिन रहा जाए ना। মহাশয়, আপনি আপনার স্ত্রীর কথা স্মরণ করে গান টান তো গেতে পারেন। না না, আমি গাই না এসব গান। আমি তো ভগবানের স্তুতি গান গাই। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। তাও আপনার স্ত্রীর কথা তো আপনার অবশ্যই মনে পড়ে। সত্যি সত্যি বলুন, কষ্ট তো হয় না? দেখুন বন্ধু, বন্ধুর কাছে মনের কথা লুকিয়ে রাখা উচিত নয়। বলুন বলুন বলুন। তুমিও বড় বিচিত্র প্রাণী, একদম বিচিত্র। কয়েক মুহূর্তে আগে দেখা হয়েছে আর এই মধ্যে বন্ধু হয়ে গেলাম। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। আরে আরে, ও ব্রাহ্মণ দেবতা, খারাপ কেন মনে করছো? আরে ব্রাহ্মণ দেব, আরে ব্রাহ্মণ দেবতা, আরে কেন খারাপ মনে করছো? আরে ব্রাহ্মণ দেব, আরে আরে ভাই কেন খারাপ মনে করছো? আরে আমি তো এরকমই, যেটা মুখে আসে ওটা বলে দেই। আমি আপনাকে নিজের মনে করলাম, এই জন্য বলে দিলাম। কিন্তু যদি তোমারটা নিজের অবধি রাখো, তাহলে এটা তো ঠিক না। আমি আপনাকে নিজের মনে করেছি, তো আপনাকেও আমাকে নিজের মনে করা উচিত না? কিন্তু আত্মসম্মানের কথাও তো ভাবতে হয়। হ্যাঁ, আরে আমি তো নিজের পরম বন্ধু কৃষ্ণ কানহাকেও আমার অবস্থা বলি না, তাহলে তোমাকে কেন বলবো বলো? হ্যাঁ, ওইটা তো তোমার দশা দেখেই বুঝতে পারছি যে আপনি খুব স্বাভিমানী আছেন। তাহলে এরম কি করে হতে পারে যে দ্বারিকাধীশের বন্ধু এরম হালতে?
আপনি যা খুশি না বলুন, একটি ভুল আপনি অবশ্যই করছেন। ভুল? কি ধরনের ভুল? আপনি ভাবছিলেন যে যে লুকিয়ে রাখলে সবকিছুই লুকিয়ে যায়, কিন্তু যখন কেউ কাকে খুবই ভালোবাসে তো সে সবকিছুই জানতে পেরে যায়। কি জানি তুমি কি সব বকবক করে যাচ্ছ। আমি বকবক করছি না। এখন দেখুন, আপনি তো আমাকে কিছু বললেন না যে আপনার পরিবারে কে, আপনার কটা বাচ্চা আছে, আপনি কোথা থেকে এসেছেন। কিন্তু আমি সব জানি, আমি আপনার ব্যাপারে সব জানি। যদি বলেন তো বলে দিই। হ্যাঁ? বলুন মহাশয়, বলে দিই। যদি বলেন তো বলে দিই। হ্যাঁ না। আরে আরে দেবতা, আরে আরে ব্রাহ্মণ দেবতা, আরে ব্রাহ্মণ দেবতা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আরে এখন তো যাত্রা খুব লম্বা, নৌকাতে আমার সঙ্গে চলুন না, পুরো 20 কোর্স যাত্রা কম হয়ে যাবে। চলুন না, চলুন না। আমি আসবো না, আমি তোমার থেকে দূরেই থাকবো। তুমি অনেক উল্টো সিধে কথা বলো। আরে আরে ব্রাহ্মণ দেবতা, আপনার ভগবান শ্রীকৃষ্ণর শপথ আছে, যদি আপনি আমার সাথে না চললেন। হ্যাঁ। আরে আমার প্রভু শ্রী কৃষ্ণর দিব্যি, না না, আমাকে যেতেই হবে। হ্যাঁ, চলো। হ্যাঁ, আসুন, হ্যাঁ আসুন। হ্যাঁ, আসছি চলুন, আসছি চলুন। আসছি। না না না, চলো তুমি। আসুন, আমি বসিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, তুমি এগিয়ে যাও, আমি চড়ে যাব। আসুন, আরামসে আসুন। এই যে হয়ে গেল। চলো 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 চলো। আমি জানতাম যে তুই আমার পেছন ছাড়বি না। মহাশয়, ছাড়তেও যেন না হয়। আমাদের গুরুজি বলেছেন যে জীবনের সফরে যদি কেউ ভালো সাথী পাওয়া যাবে তো মানুষকে ওর সাথেই লেগে থাকা উচিত। আমাকে তোমার থেকে ভয় পাচ্ছে। ভয়? তুমি অবশ্যই কোনো বহুরূপিয়া হবে। বহুরূপী? না না ব্রাহ্মণদেব, আমি তো শুধু এইটুকু ভেবেছিলাম যে যাত্রা অনেক লম্বা, আর আপনার যদি সাথ পেয়ে যেতাম তাহলে আরামসে কেটে যেত। না হলে তো লক্ষ্মী দেবীর কামনা আমার পা ধরে নিত, আর আপনাকে ছাড়া তো আমি কখনোই দ্বারিকা পৌঁছাতেই পারবো না। আমার তোমার সাথে যাওয়াটা অনেক কঠিন কাজ মনে হচ্ছে। আমি কৃষ্ণর কথা স্মরণ করতে পারছি না। তুমি আমাকে বিভ্রান্ত করছো। না 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 মহাশয়, আপনি আপনার প্রভুর ধ্যানে মগ্ন হয়ে যান, আমি বাধা সৃষ্টি করব না। আমি তো আমার লক্ষ্মী মতন স্ত্রীর খেয়ালেই হারিয়ে আছি। আরে পাগল, স্ত্রীর কথা ভাবা বন্ধ কর, ভগবান শ্রী কৃষ্ণের ধ্যান কর, জীবন সফল হয়ে যাবে। আরে স্ত্রী যদি না থাকে তাহলে জীবন কি খাক সফল হবে? হে ব্রাহ্মণ দেবতা, কৃপয়া আমাকে আমার হালে ছেড়ে দিন। আপনি আপনার প্রভুর প্রেম গুণগান, আমি কিছু বলবো না, আর আমাকে আমার প্রেম গীত গেতে দিন, আপনি কিছু বলবেন না। আচ্ছা আচ্ছা, তোর যা ইচ্ছে কর, কিন্তু আমার ধ্যান ভঙ্গ করিস না। ব্যাস ঠিক হয়ে গেল। আপনি মন্ত্র পড়ুন আর আমি গান গাইব। रामा 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 ओ रामा कठिन भई रे बिरहा की रैना। अरे से कहूँ मैं जियरा के बना। लक्ष्मी जैसी हमरी होए, लक्ष्मी जैसी हमरी गोरी रे दुल्हनिया दुल्हनिया
का दुखड़ा सहा जाए ना, याद आते ही हुए रामा, याद आते ही आंखों में आए पनिया, दुल्हनिया बिन रहा जाए ना, ना दुल्हनिया बिन रहा जाए ना। लक्ष्मी जैसी हमरी होए, लक्ष्मी जैसी हमरी गोरी रे दुल्हनिया, दुल्हनिया बिन रहा जाए ना, हो दुल्हनिया बिन रहा जाए ना। আরে ভ্রাতা, গানি গেতে থাকবে নাকি রাত্রি বেলার শোয়ার কোনো অবস্থাও করবে? আরে এইদিকে ওইদিকে কোনো গ্রাম হলে ওইদিকে চলো। মহাশয়, এখন গ্রাম কোথায় খুঁজবো? আরে ওই দেখুন, ওই দেখুন, ওই ভগ্ন ধ্বংসাবেশ। চলুন, রাত্রিবেলা এখানে আরাম করে কেটে যাবে। চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। শ্রীকৃষ্ণ। বাহ, রাত্রিবেলা থাকার জন্য কত ভালো স্থান পেয়ে গেছে। বাহ, আসুন ব্রাহ্মণ দেবতা। তুমি চলো, আমি এক্ষুনি আসছি। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
भ्राता, मुरली भ्राता, मुरली भ्राता। কি হয়েছে ব্রাহ্মণ দেবতা? এটা কি আছে? এটা কি? আরে এটা এটা তো লক্ষ্মী দেবী পাঠিয়েছে। না, সাপ। সাপ? প্রণাম নাগ দেবতা। নাগ দেবতা, আমাদের সুদামা ভাই আপনার থেকে ভয় পাচ্ছেন। প্রণাম নাগ দেবতা। ব্রাহ্মণ দেবতা, নাগ দেবতা তো চলে গেছেন, এখন তো আপনি আসুন। বাহ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। বাহ, কি খাবার এসছে! সুগন্ধ থেকে পেট ভরে যাচ্ছে। আসুন ব্রাহ্মণ দেবতা, ভোজন গ্রহণ করুন। আমার লক্ষ্মী দেবীর হাতের খাবার যদি একবার খেয়ে নেবেন তো সব খাবার ভুলে যাবেন। না মনোহর, আমার খিদে পাইনি, তুমি খাও। এটা কি করে হতে পারে মহাশয়? আরে আপনাকে ছেড়ে আমি কি করে খেতে পারি? কেন করতে পারবে না? তোমার স্ত্রী বানিয়ে দিয়েছে, তোমার অবশ্যই খাওয়া উচিত। কিন্তু শাস্ত্রতে লেখা আছে, যখন চোখের সামনে কোনো ব্রাহ্মণ দেবতা খালি পেট হয় তো ওকে খাবার না দিয়ে নিজের খাবার খাওয়া পাপ হয়। শ্রী কৃষ্ণ। এই জন্যে একটুখানি তো খেয়ে নিতে পারেন। দেখুন লক্ষ্মী দেবী কি কি বানিয়েছে। বাহ, এটা বেসনের রুটি। আহা, আহা, আর আর এটা, আর এই টক মিষ্টি আমের আচার। আহা, বাবা বাবা। আর এটা কি? মোতিচুরের লাড্ডুও সাথে পাঠিয়ে দিয়েছে। বাহ লক্ষ্মী দেবী, বাহ, বাস মজা এসে গেছে। ব্রাহ্মণ দেবতা, আপনি জানেন না কত প্রেম দিয়ে লক্ষ্মী দেবী এই ভোজনটা বানিয়েছে। ব্যাস, এখন আর থাকতে পারছি না। আসুন আসুন না। তোমার স্ত্রী এই ভোজন এত প্রেম দিয়ে তোমার জন্য বানিয়েছে, এর উপরে তো শুধু তোমারই অধিকার আছে। স্ত্রীর ভালোবাসা অন্য কোনো লোকের সাথে ভাগ করা উচিত নয়। বা, আপনি কেমন কথা বলছেন? দেখুন, আমি আপনাকে নিজে সত্যিকারের বন্ধু ভেবেছি, তাহলে আবার আমার স্ত্রী আপনার, হ্যাঁ আপনার বৌদি হলো না? তা তো সত্যি। দিব্যি ভগবান শ্রীকৃষ্ণর এই সময় যদি লক্ষ্মী দেবী এখানে হতো তাহলে আপনাকে ভোজন করিয়ে অত্যন্ত আনন্দিত হতো। খুব দয়ালু আছে আমার লক্ষ্মী দেবী, আর কৃষ্ণ ভক্তদের ওপরে তো নিজের জান দিয়ে দেয়। কিন্তু 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 কিছু না, এখন আর সংকোচ করবেন না মহাশয়। দেখুন, দানে দানে पर लिखा होता है खाने वाले का नाम। আপনার যদি আমার উপরে ভরসা না হয় তাহলে আপনি স্বয়ং এসে দেখে নিন যে এই রুটি আর এই টক মিষ্টি আচার আর এই লাড্ডুর প্রত্যেক দানায় আপনারই মহাশয় আপনারই নাম লেখা আছে।
সুদামা, সুদামা, সুদামা। কিন্তু আমার খেতে পাইনি ভাই। হ্যাঁ তো ঠিক আছে, আমিও খাবো না। যখন আপনার খিদে পাবে তখন আমরা দুজন মিলে খেয়ে নেবো একসাথে। আচ্ছা বাবা, ঠিক আছে, আসছি আমি। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। তুমি শুধু যা ভাবো তাই করো, যা মনে আসে ওইটাই করো। তো এবার শ্রী গণেশ করি ব্রাহ্মণ দেবতা। হ্যাঁ, আরম্ভ করুন। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। মা, মা খিদে পেয়েছে, খেতে দাও না। মা, আমারও খিদে পেয়েছে, খেতে দাও না। আমারও খিদে পেয়েছে, খাবার দাও না। মা, আমারও খিদে পেয়েছে, খেতে দাও না। আজ এরকম ভাবেই ঘুমিয়ে পড়ো বাবা। দ্বারকা থেকে যখন তোমার বাবা আসবেন তখন মন ভরে খাবার খেও, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। এখন কি হলো ব্রাহ্মণ দেবতা? কিছু না, কিছু না মুরলী মনোহর, আমার খিদে পাইনি। কিন্তু আপনিও তো যাত্রা করে এসেছেন, আপনিও তো খালি পেট আছেন। কিন্তু আমি খেতে পারবোই না। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। এইটুকু তো বলে দিন যে খালি পেট থাকা কারণও ভোজনটা না করার কি কারণ আছে? আমার বাচ্চারা কিছু খায়নি, ওদের ক্ষুধার্ত ছেড়ে এসেছি, ওরা খায়নি কিছু। জয় শ্রী কৃষ্ণ। মা, খুব খিদে পেয়েছে, মা খুব খিদে পেয়েছে, খেতে দাও না। বাবা, তোমার বাবা শীঘ্রই এসে যাবেন, অনেক খাবার নিয়ে আসবেন। ব্যাস একটু প্রতীক্ষা করে নাও বাবা। মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। স্বামী এসে গেছেন, স্বামী এসে গেছেন। সোনা, তোমরা দেখো, তোমার বাবা এসে গেছেন। এবার আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এবার আমাদের বাচ্চাদেরকে কখনই খিদে পেটে থাকতে হবে না। দ্বারকাধীশ ওনার আদর সম্মান করে ওনাকে অনেক কিছু দিয়ে বিদায় জানিয়েছেন। ওই দেখো, ওই পালকিতে আসছেন।
মা, 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 ইনি বাবা নন, কাকা। প্রণাম বৌদি। আসুন, বসুন। বসুন ঠাকুরপো। আমি ভাবলাম সুধামা দ্বারিকা গেছেন, আপনাদের অবস্থা দেখে আসি। এখানে কিছু ভোজন নিয়ে এসেছি। নাও বাচ্চা। নাও বেটা, নাও বেটা। এটা নাও। না ঠাকুরপো। আর কেন বৌদি? ক্ষমা করুন ঠাকুরপো, পরন্তু আপনার এই উপহার স্বীকার করতে পারছি না। মা, আমার খিদে পেয়েছে, মা, আমার খিদে পেয়েছে, মা, আমার খিদে পেয়েছে, মা, আমার খিদে পেয়েছে, মা, আমার খিদে পেয়েছে। সোনা, একে একটু জল খাইয়ে দাও। আমি বুঝতে পারছি না, কেমন মা আপনি? বাচ্চা খিদে মরে যাচ্ছে আর আপনি? আমি শুধু একজন মা নই, একজন স্ত্রীও। মায়ের ধর্মের সাথে আমাকে স্ত্রীর ধর্মের পালনও করতে হয়। অর্থাৎ? অর্থাৎ এই যে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার আনা কোনো উপহার স্বীকার করতে পারবো না। এরকম ভাবে আপনি তো আমার অপমান করছেন বৌদি। আমি এর আগেও ক্ষমা চেয়েছিলাম, আবার ক্ষমা চাইছি। আপনি মন খারাপ করবেন না। যদি কেউ আমার স্বামীর ইচ্ছে আর অনুমতি ছাড়া আমাকে স্বর্গ দিয়ে যায়, তাও আমি ওটা স্বীকার করতে পারবো না। ওনার ইচ্ছা ও আজ্ঞা পালন করাই আমার ধর্ম। এটা ধর্ম অধর্মের কোনো কথাই নয় বৌদি। সুধামা আমার বন্ধু, তাহলে কি একজন বন্ধু অপরকে সহায়তা করতে পারবে না? দ্বারিকাধীশের কাছে তো ও সাহায্য চাইতে গেছে, কেবল এটার জন্যই নাকি শ্রীকৃষ্ণ ওনার মিত্র? শ্রীকৃষ্ণর ব্যাপার আলাদা। উনি শুধু ওনার বন্ধু নয়, ভগবানও। আমি জানি দ্বারকাতেও উনি নিজের বন্ধুর থেকে কিছু চাইবেন না। হ্যাঁ, ঈশ্বর থেকে চাওয়াতে কোনো লজ্জা নেই। যদি ত্রিলোকীনাথ দয়া করেন তো মূর্খই হবে যে না করবে। আমি ভেবেছিলাম সুধামা বুঝতে পারবে না, যে রাজার কথা স্বীকার করেনি, কিন্তু আপনি। আমিও তো ওনার অর্ধাঙ্গিনী, তো আমি ওনার থেকে আলাদা কি করে হতে পারি? আপনি ধন্য বৌদি, আপনি ধন্য। আমি আসছি বৌদি। আপনার ভাবনা চিন্তা বদলালে যদি আপনার কিছু দরকার পড়ে, তাহলে নিঃসংকোচে আপনি আমাকে তার সন্ধান দিতে পারেন। আমি ওই সময় আপনার সেবার জন্য উপস্থিত হয়ে যাব। আপনি চিন্তা করবেন না, কারণ যে দুঃখ দেয় সে দুঃখ হর্তাও। যে পেট দিয়েছেন ভোজনও অবশ্যই দেবে। প্রণাম বৌদি, প্রণাম। প্রণাম।
আমার ছোট খিদে সহ্য করতে পারছে না, তা সত্ত্বেও আপনি ওনার আনা ভোজন ফিরিয়ে দিলেন কেন? সোনা, বলো। তোমার পিতাজি রাজার মিথ্যে প্রশংসা করার জন্য অস্বীকার করে দিয়েছিল। ওই রাজার যে মিথ্যে গুণগান করে তোমার চক্রধার কাকু অনেক ধন অর্জন করেছে, তাহলে ওই অর্জন করা ধন থেকে আনা ভোজন আমি কি করে স্বীকার করতে পারতাম? এইভাবে তো আমি আমার স্বামীর নজরে পড়ে যেতাম। স্ত্রী হওয়ার কারণে যা স্বামীর ধর্ম হয় ওটাই আমার ধর্ম। যদি উনি না খেয়ে থাকেন তাহলে আমরাও না খেয়ে থাকব। যদি আমরা খেতে পারি তাহলে ওনাকেও অবশ্যই খেতে হবে, এটাই আমার বিশ্বাস। শোনো শোনো শোনো, ঠাকুর শৈলেশ্বরের এইখানে নাতির জন্ম হয়েছে। এই আনন্দের উৎসবে একটি মহাযজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে। এই উৎসব 10 দিন পর্যন্ত চলবে। সেই জন্য ঠাকুর শৈলেশ্বর 10 কোষ পর্যন্ত সমস্ত গ্রামের পরিবারকে 3 প্রহরের ভোজন এবং মিষ্টি দেওয়ার জন্য ঘোষণা করেছে। সোনা, তোমার পিতাজি রাজার মিথ্যে প্রশংসা করার জন্য অস্বীকার করে দিয়েছিল। ওই রাজার যে মিথ্যে গুণগান করে তোমার চক্রধার কাকু অনেক ধন অর্জন করেছে, তাহলে ওই অর্জন করা ধন থেকে আনা ভোজন আমি কি করে স্বীকার করতে পারতাম? এইভাবে তো আমি আমার স্বামীর নজরে পড়ে যেতাম। স্ত্রী হওয়ার কারণে যা স্বামীর ধর্ম হয় ওটাই আমার ধর্ম। যদি উনি না খেয়ে থাকেন তাহলে আমরাও না খেয়ে থাকব। যদি আমরা খেতে পারি তাহলে ওনাকেও অবশ্যই খেতে হবে, এটাই আমার বিশ্বাস। শোনো শোনো শোনো, ঠাকুর শৈলেশ্বরের এইখানে নাতির জন্ম হয়েছে। এই আনন্দের উৎসবে একটি মহাযজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে। এই উৎসব 10 দিন পর্যন্ত চলবে। সেই জন্য ঠাকুর শৈলেশ্বর 10 কোষ পর্যন্ত সমস্ত গ্রামের পরিবারকে 3 প্রহরের ভোজন এবং মিষ্টি দেওয়ার জন্য ঘোষণা করেছে। এই গ্রামের সমস্ত ব্রাহ্মণ পরিবারদের আমার প্রার্থনা এই যে ওনারা এইখানে এসে নিজের এবং ওনাদের বাচ্চাদের জন্য ভোজন নিয়ে যায়। যারা কোনো কারণে আসতে পারছেন না, আমরা তাদের ঘরে ভোজন পৌঁছে দেব। হে ঈশ্বর, তুমি কত দয়ালু। তুমি শেষে ক্ষুধার্ত ভক্তদের জন্য ভোজনের ব্যবস্থা করেই দিলে। আসো বাবা, আসো। দেখো বাবা, ভোজন বাড়া হচ্ছে। আসো না। আসো বাবা, আসো পুত্র, আসো, আসো, আসো।
ব্রাহ্মণ পুত্র আছো না? এইটুকুনি পায়েস দিয়ে কি হবে? কোনো বড় বাসনপত্র নিয়ে আসতে? ঘরে কেউ বড় নেই নাকি? আমার মা আছেন। আর বাবা? বৃন্দাপুরী সমস্ত ব্রাহ্মণ আজ গ্রামে উপস্থিত আছে। শুধু এদের বাবা এদের সাথে নেই। কর্মের ফল ভোগ করতে করতে সুধামা রোজ গ্রামের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইত। আর আজ যখন ভোজন ওর দাঁড়িয়ে এসেছে তখন ও আর এখানে নেই। কেন? কোথায় গেছে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারিকা নগরী গেছে। তো তাহলে আমরাই ভেতরে খাবার দিয়ে আসি। চলো ভাই, দুটো খাবার তৈয়ার করো। প্রণাম দেবী। এই নিন ভোজন। 3টে সময়ের ভোজন দিয়ে যাব আমরা। 10 দিন অবধি ঘরের চুলা জ্বালানোর কোনো দরকার নেই। নিন না। আর দ্বিধা করবেন না বৌদি, ঈশ্বরের দয়া মনে করে নিয়ে নিন এটা। আপনি তো বলেছিলেন যে যখন ত্রিলোকীনাথ দয়া করবেন তাহলে কোন মূর্খ আর স্বীকার করবে? এটা ত্রিলোকীনাথেরই কৃপা বৌদি, নিয়ে নিন। নিন। এই নিন দেবীজি। সত্যি কথা, শ্রীকৃষ্ণ ভক্তবৎসল। জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। প্রণাম। প্রণাম। পরিধান দেখে তো তোমায় ব্রাহ্মণ মনে হচ্ছে। হ্যাঁ, ব্রাহ্মণই আছি। তুমি যদি ব্রাহ্মণ হও তাহলে এখানে একলা বসে কি করছো? যাও তুমি এখনই ওই পাশের গ্রামে, যেখানে সমস্ত ব্রাহ্মণদের পায়েস লুচি দেওয়া হচ্ছে। যাও, গিয়ে প্রসন্ন হও। পায়েস লুচি কে দিচ্ছে? ঠাকুর শৈলেশ শাহের দিক থেকে এটা দেয়া হচ্ছে। শাহলে শাহ? হ্যাঁ, শৈলেশ শাহের ঘরে নাতি জন্ম নিয়েছে, আর এই জন্য শৈলেশ শাহ 10 দিন পর্যন্ত মহাযজ্ঞের ঘোষণা করেছেন। আর এর সাথে এই ঘোষণাটাও করেছেন যে কে যতদিন যজ্ঞ চলতে থাকবে, অর্থাৎ 10 দিন পর্যন্ত 10 কোষ পর্যন্ত যারা থাকে সমস্ত ব্রাহ্মণ পরিবারদের প্রতিদিন 3 প্রহরের পর্যন্ত পায়েস লুচি দেয়া হবে। বাহ, কত বড় মহাদানী শৈলেশ শাহ! আজ 2 দিন থেকে 10 কোষ পর্যন্ত কোনো ব্রাহ্মণের ঘরে উনুন ধরাতে হয়নি।
রথে ভরে ভরে পকবান এবং পায়েস লুচি সমস্ত ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে। 10 কোষ পর্যন্ত প্রত্যেক গ্রামে? হ্যাঁ, প্রতিটা গ্রামে। ব্রাহ্মণবাড়ি, সমতানগর, মনপুরি, জনকপুরি, বৃন্দাপুরীতেও পায়েস লুচি বাটা হচ্ছে? হ্যাঁ, বৃন্দাপুরীতেও। আরে ভাই, আমি স্বয়ং উপস্থিত ছিলাম ওইখানে বৃন্দাপুরীতে। আমার সম্মুখেই প্রত্যেক ব্রাহ্মণ পরিবারকে পায়েস লুচি দেয়া হচ্ছিল। ওইখানের প্রত্যেক ব্রাহ্মণ থলি ভরে ভরে নিয়ে গেছে। শুধু একজন ব্রাহ্মণ উপস্থিত ছিল না ওই গ্রামে। কে ছিল না? লোকেরা বলছিল যে সুদামা নামের ব্রাহ্মণ উপস্থিত ছিল না এখানে। সুদামা? হ্যাঁ, সুদামা। আপনি কি জানেন ওনাকে? আমি তো ওই আভাগা ব্রাহ্মণ। সবাই দুঃখিত ছিল যে এই সময় সুদামা এই গ্রামে নেই। আরে ওইসব চিন্তা ছাড়ো, এটা বলো যে আমার স্ত্রী এবং বাচ্চারা ভোজন পেয়েছে কি না? কি ধরনের কথা বলছেন বন্ধু? আপনার পরিবারের আত্মা তৃপ্ত হয়ে গিয়ে থাকবে ওই পায়েস লুচি খেয়ে। আমার সম্মুখে শৈলেশ সাহের সেবকরা আপনার স্ত্রী এবং বাচ্চাদের পায়েস লুচি পুরো ভরে ভরে দিয়েছে। কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। আপনার 4 জন পুত্র, তাই না? হ্যাঁ। সবার আত্মা তৃপ্ত হয়ে গেছে। আরো 10 দিন পর্যন্ত এইভাবেই চলবে। হে কৃষ্ণ কানা, হে আমার পালনহার, তোমার লীলা অনেক সুন্দর। আরে ভাই, তুমি এই কথা বলে আমার সমস্ত চিন্তা দূর করে দিলে। আমি তো এই ভেবে স্বয়ং ভোজন করছিলাম না যে আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমি কি করে খেতে পারি। আপনি এই চিন্তা ছেড়ে দিন বন্ধু। আপনার বাচ্চারা সুখে আছে। এখন আপনি নিজের খিদে মিটিয়ে নিন। চলুন, পাশের গ্রামেই আমি আপনাকে নিয়ে চলছি আর পায়েস লুচি খাওয়াচ্ছি। চলুন। চলো চলো, শ্রী কৃষ্ণ। আরে আরে আরে, এটা কি? খুব স্বার্থী তো তুমি। আমি আপনার জন্য নিজের লক্ষ্মীর হাতের বানানো ভোজনও খেলাম না, আর আপনি কোনো সামলেশায় পায়েস লুচি খেতে বেরিয়ে গেলেন, আমাকে জিজ্ঞেস করলেন না। বাহ, দিব্যি ভগবান শ্রীকৃষ্ণর নিজের জীবনে এরম স্বার্থী ব্রাহ্মণ আমি প্রথমবার দেখেছি। ক্ষমা করুন বন্ধু, ভুল হয়ে গেছে। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। ভ্রাতা, আমার নামের ভোজন তো এইখানে রাখা আছে। আপনার অনেক ধন্যবাদ। আপনি যান, আমি এইখানেই খেয়ে নেব। ঠিক আছে, আমি আসছি। শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ক্ষমা করবে ভাই, আমার থেকে ভুল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। আরে ভাই, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ, ক্ষমা করবে বাবা। আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ছেড়ে একলাই খাবার খেয়ে নিতাম? না না, আমি কখন থেকে আপনার প্রতীক্ষা করছিলাম। ভুল হয়ে গেছে। চলুন, সাথে খাবার খাবো। চলো চলুন। হ্যাঁ, জয় চলুন। শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আহা, জয় শ্রীকৃষ্ণ, আসুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণ দেবতাজি, আমি আপনাকে আগেই বলেছিলাম না, এই ভোজনের দানা দানায় আপনারই নাম লেখা আছে, কিন্তু আপনি মানছিলেনই না। মন যে স্বীকার করছিল না। এখন তো মন মেনে গেছে না, এখন তো সব চিন্তা দূর হয়ে গেছে।
এখন মন মারার কোনো আবশ্যকতা নেই, মন ভরে খান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জল নিন। जिन्हें भोग अर्पण करे नित सारा संसार, उनके हाथों पारा भाग्यवान सत्कार, पुण्यवान सत्कार। নানা ব্রাহ্মণ দেবতা, এই লক্ষ্মী দেবীর হাতের বানানো মতিচুরের লাড্ডু, এটা তো খেতেই হবে। किस आदर किस स्नेह और किस ममता के साथ अपने हाथ जिमा रहे विप्र को दीनानाथ, विप्र को दीनानाथ। ব্যাস, অনেক খেয়ে নিয়েছি, আর খেতে পারবো না। মনে হচ্ছে আত্মা তৃপ্ত হয়ে গেল। অনেক দিন পর ভোজন করে এত আনন্দ পেলাম। চলুন, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি বিছানা লাগাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। আমি ফেলে দেব। চলুন। শ্রীকৃষ্ণ, বাহ প্রভু বাহ, ধন্য আপনি, আর ধন্য আপনার লীলা। কি কি রূপ ধরতে হয় আপনাকে, কখনো সাদেশা, আর কখনো কখনো মরলে মনে হয় এক বন্ধুর জন্যে। কত ধরনের রূপ ধরতে হয় আপনাকে। হ্যাঁ প্রিয়ে, ওটা ওটা করতে হচ্ছে যেটা সাধারণ স্থিতিতে কোনোদিনই করতাম না আমি। কি করি, বন্ধুত্ব জিনিসটাই এমন যে ওটাকে পরিপাটি রাখার জন্য যাই করো ওটাই কম। আর আমার বন্ধু তো খুবই স্বাভিমানী আর সিদ্ধান্তের পাক্কা আছে। ওর স্ত্রী বাচ্চা খালি পেট ছিল, এই জন্য নিজের মুখে খাবারের একটা দানাও রাখার জন্য তৈয়ার ছিল না। একটা বন্ধুকে আরেক বন্ধুর স্বাভিমানের লাশ তো রাখতেই হয় না। সুদামাও যেরকম আত্মসম্মানী, আর আপনিও কিন্তু কম জেদি নন। যতক্ষণ না সুদামার স্ত্রী আর বাচ্চারা এবং সুদামা স্বয়ং ভোজন না করেছে, আপনিও নিঃশ্বাস নেননি। দেবী, খাবার সামনে থাকার পর্যন্ত সুদামা খালি পেট ছিল, খাবার ছেড়ে উঠে গেছিল। এটার মধ্যে আমার ওকে খাবার খাবিয়ে বিনা কি করে আরামসে বসতে পারতাম? ভগবান, এখন তো সুদামা ভোজন করে নিয়েছে, এখন আপনি আনন্দ লাভ করেছেন। কিচ্ছু জিজ্ঞেস করো না,
কত আনন্দ পেয়েছি। সুদামার একটি একটি দানার সাথে আমার আত্মাও তৃপ্ত হতে যাচ্ছিল। সুদামা যখন ভোজন করছিল তখন মুরলী মনোহরের ব্যাকুলতা দেখার মতো ছিল। আপনি তো বসে থাকতে পারছিলেন না, বরং সম্ভব হলে আপনি এক এক গ্রাস নিজের হাতে সুদামাকে খাইয়ে দিতেন। হ্যাঁ দেবী, এরমই দশা ছিল আমার। বাস্তবে সব অবতারে আমি খালি ভক্তই পেয়েছি। আমার এই অবতারই এরম প্রথম অবতার আছে যেটার মধ্যে আমি ভক্ত থেকে বেশি দুটো বন্ধু পেয়েছি, একটা অর্জুন, দ্বিতীয় সুদামা। এই জন্যেই আমি এই দুজনের সাথেই এমন বন্ধুত্ব নিভাতে চাই যেটাকে যুগ যুগ অবধি যখনই কোনো প্রাণীকে সত্যি বন্ধুত্বর আদর্শ দেখতে হয় তো যেন আমাদের ব্যবহারকে দেখে। ব্যাস এই জন্যই আমি সবকিছু করছি। আর একটি ক্ষুদ্রত বন্ধুকে নিজের হাত দিয়ে খাওয়ানোর যে আনন্দ আছে, মুখ দিয়ে ওর বর্ণন হবে না। সেই সময় আপনার মুখমণ্ডলে আবেগের ঝলক দেখা দিচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো মা তার ক্ষুধার্ত বালককে দুধ পান করাচ্ছেন। এই কথাটা একদম সত্যি। বন্ধুত্ব মমতারই একটি রূপ হয়। মমতার মতন বন্ধুত্বকে একদম নিঃস্বার্থ হতে হয়। যেমন মা, যে খালি দিতেই জানে, নিতে জানে না। দিন বন্ধু, আসুন এখানে বসুন। না, ওইখানে তুমি ঘুমিয়ে যাও। আমার মাটিতে শোয়ার অভ্যেস আছে। মাটিতে শোবার আনন্দ একটু অন্য ধরনের। মায়ের কোলের সুখ পাওয়া যায়। হ্যাঁ, সত্যি তো। পৃথিবী আমাদের জননী, সবার মা আছে। অন্ন এবং সম্পত্তি এই পৃথিবীরই দেন আছে। মায়ের মমতার ছাতি সব কিছু আমাদের দান করে দেয়। পৃথিবী মায়ের দয়া অপরতিম। আমাদের থেকে কিছু না নিয়ে শুধু দিয়ে যায়। এই মাটিতে একটি বীজ বপন করে হাজার বীজ পাওয়া যায়। মানুষ একটি গাছ লাগায় আর ওর থেকে কয়েক প্রজন্ম তার লাভ ওঠায়। পৃথিবী মাতার তো ব্যাস একটি ধর্ম, দেওয়া। হাজার গুণ দেওয়া, লাখ গুণ দেওয়া, ব্যাস দেওয়া আর দেওয়া, দেওয়া আর দেওয়া। দিন বন্ধু, যখন পৃথিবী মায়ের ধর্ম দেওয়া হয় না, তাহলে মানুষের ধর্ম কি হলো? নেওয়া। আর কি? তাহলে আপনি পৃথিবী মায়ের ধর্মকে অস্বীকার করেন কেন? কেন ওর মমতাকে আঘাত করছেন? অর্থাৎ কি? এই একটু আগেই আপনি ভোজন করতে অস্বীকার করছিলেন। মহাশয়, যখন পৃথিবী একটি বীজের বদলে হাজার হাজার গুণ শস্য আমাদের দেয়, কিষানদের কাছে অনাজের ভণ্ডার ভরে দেয়, আর যখন সামনে অন্ন রাখা থাকে, তো ক্ষুদ্রত থাকা পৃথিবীর দয়াদানকে অপমানিত করা হয় না নাকি? পৃথিবী যখন সুতো তুলো আমাদের দেয়, তাহলে কিছু লোকেরা বস্ত্র ত্যাগ করে পৃথিবী মাকে কষ্ট দেয় না নাকি? একটু ভাবুন আর বলুন, কি এইসব করা কি উচিত? তুমি আমায় সাংসারিক কথায় জোড়াবার চেষ্টা করছো? না মহাশয়, না, এটা সত্যি না। আমি তো শুধু এটাই প্রার্থনা করছি যে যে আপনি এই চাদরে শুয়ে পড়ুন, যেটা সুতো দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ
পৃথিবী মায়ের আবদান। আমি আমার শরীরকে এই ধরনের লোভে পড়ে বন্দি বানাতে চাই না। তুমি আমার চিন্তা ছেড়ে দাও, আমি এখানেই ঠিক আছি। দুঃখে সুখ ভোগার অভ্যেস আমার আছে। আপনি কি আমার শত্রু? আরে এটা কি বলছো? আমি তোমার শত্রু কি করে হতে পারি? শত্রু যদি না, তাহলে আমাকে পাপের অধিকারী কেন বানাচ্ছেন? এর মধ্যে পাপ পুণ্যের কথা কোথায় আসছে? এটাই কি একটি ব্রাহ্মণের সেবার অবসর পেয়েছি, ওটাও আমার থেকে ছিনে নিচ্ছেন? কি ব্রাহ্মণের সেবা পূর্ণ হয় না? আমাকে ভোজন করিয়ে একটি পুণ্য তো অর্জন করে নিলে তুমি। একটি পুণ্য? আরে আমি তো 1000টা পুণ্য কামাতে চাই। চলুন, উঠুন, চাদরে যে শুয়ে পড়ুন। আরে এটা কি করছো তুমি? মহাশয়, যখন কোনো মানুষ বোঝার পরেও বোঝে না, তর্কও বোঝে না, তাহলে শাস্ত্র অনুযায়ী বলের ব্যবহার করাও উচিত হয়। চলুন, উঠুন। আরে না না না, আসুন, আমি বলছি উঠুন। আরে না, ছেড়ে দাও চলুন, আমাকে। চাদরে যে শুয়ে পড়ুন। আরে কি করছো? আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে কি চলুন। করছো তুমি? আরে এটা তুমি কি করছো? শুয়ে পড়ুন না। আরে কি করছো? কথা শুনছো না কেন? শুয়ে পড়ুন না, শুয়ে পড়ুন না। ঘুমোচ্ছি ঘুমোচ্ছি মুরলী মনোহর। ঘুমিয়ে পড়ুন, চোখ বন্ধ করে নিন। আচ্ছা, ঘুমিয়ে যাচ্ছি। শ্রী কৃষ্ণ। শুয়ে পড়ুন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনোহর, চোখ বন্ধ করছি। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। हे राम दुल्हन बिना रहा जाए ना। रह रह याद सतावे हो रामा, एक पल चैन न आवे हो रामा। लक्ष्मी जैसी हमरी होए, लक्ष्मी जैसी हमरी गोरी रे दुल्हनिया, दुल्हनिया बिन रहा जाए ना, दुल्हनिया बिन रहा
टच मी मारी रुकमनिया भ्राता मुरली, ओ भ्राता मुरली मनोहर। আরে মহাশয়, আপনি এত রাত্রির গে আপনি এখনো জেগে আছেন? লক্ষ্মী দেবীর কথা মনে পড়ছে? হ্যাঁ, লক্ষ্মী দেবীর খুবই মনে পড়ছে। আরে কখনো ঈশ্বরকেও তো স্মরণ করো, কারণ সত্যি বললে প্রেম তো ঈশ্বরের সাথেই হতে পারে। আসলে পরমাত্মাই প্রেম আছে। হে ব্রাহ্মণ দেবতা, যখন পরমাতাই প্রেম হয় তখন এটাও সত্যি হবে যে কি প্রেমই পরমাতা। তুমি প্রেমের ব্যাখ্যা নিজের স্বার্থ দেখে বদলার চেষ্টা করছো। রূপের লোভকে তুমি প্রেম কি করে বলতে পারো? মহাশয়, প্রেম এক ধরনের স্পর্শ, অনুভব করার বস্তু। যদি রূপী না হয় তাহলে মানুষ স্পর্শ কি করে করবে, অনুভব কি করে করবে? আপনিও তো ভগবানের মূর্তি বানান। রূপের লোভী, হে সাংসারিক যুবক, তুমি প্রেমকে কি বোঝো? আরে প্রেম তো এমন একটি বিশাল সমুদ্র যার মধ্যে ডুবে যাওয়ার পরেও ওর অবস্থান পাওয়া সম্ভব হয় না। মহাশয়, আপনি প্রেমকে একটি সমুদ্র বলছেন, কিন্তু আমার এমনটি মনে হয় যে প্রেম একটি চোখের জল, যেটার মধ্যে আনন্দ আর ক্রীড়ার দুটোই সমুদ্র আছে। ওটার মধ্যে যেটা সাঁতার জানে ওই সত্যিকারের প্রেমী হয়। এই বিশুদ্ধ প্রেম এই পৃথিবীতে তো বিরাল। আর আমি তো দেখছি যে সমস্ত সংসারে প্রেমেরই অখণ্ড ব্রাহ্মণ আছে। এই সমস্ত সৃষ্টির আধারই প্রেম আছে। বিধাতা সর্বপ্রথম প্রেমেরই রচনা করেছে হবে, আর তারপর সমস্ত সৃষ্টি নির্মাণ করেছে হবে। পরম অনুরাগী প্রেম আছে। মুরলী মনোহর, তোমার মন একজন স্ত্রীর প্রেমে ব্যাকুল হয়ে আছে। যদিও প্রেমে মন অতৃপ্ত থেকে যায়। না 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 না, অতৃপ্তিতে যখন মন তৃপ্তি পেয়ে যায় তাহলে ওটা প্রেম, যে চারদিকের অন্ধকারকে শুয়ে দেয়। শুয়ে থাকা আত্মাকে যে জাগায়ও প্রেম বলা হয়। তুমি এত সুন্দর শব্দ দিয়ে যা কিছু বলছো, ওর পেছনে কোনো স্ত্রীর সৌন্দর্য লুকিয়ে আছে। সুতরাং ওটাকে শুধু রূপের লোভ বলা হয়। সৌন্দর্য এবং আকর্ষণ তো প্রেমের আধার হয়। বিধাতা সৃষ্টির রচনা করতে গিয়ে সুন্দরতাকেই আধার বানিয়েছে। আকাশে এই চন্দ্রমা, এই তারা, পৃথিবীতে এই ফল, এই ফুল এবং সুন্দর পক্ষী, যাকে দেখে মানুষের মুখ থেকে খালি প্রশংসাই বেরোয়। প্রেমও এই প্রশংসার একটি উত্তম রূপ। আর কি, আসলে সৌন্দর্যের প্রশংসা মধ্যে কি সুন্দর বিধাতার প্রশংসা লুকিয়ে নেই? অবশ্যই আছে। অর্থাৎ নিজের প্রেমিকার সৌন্দর্য অথবা ওর সুন্দর গুণকে প্রেম করা ঈশ্বরের অদ্ভুত লীলার সঙ্গে প্রেম করা হলো। মুরলী মনোহর, হ্যাঁ, তোমার মধ্যে একটি গুণ অবশ্যই আছে। কি সেটা? নিজের নামের মতনই তুমি মনকে জিতে নাও। মনোহর নামের
গুণ তোমার মধ্যে আছে। তোমার কথা এবং তোমার তর্ককে হারানো কখনো কখনো অসম্ভব হয়ে যায়। আমার মনে হয় আমার ধর্ম নিরাপদে নেই। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। তুমি যদি প্রেম রসে ডুবতে চাও ডুবে যাও ভাই, আমি তো ঘুমোতে যাচ্ছি। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। চক্রধর, আমি তোমায় রাজকবি এই জন্য বানিয়েছিলাম যে তুমি আমার গুণগান করবে। আর আজকে যখন আমি তোমাকে আমার দরবারে উপস্থিত হতে বলেছি, তখন তুমি অস্বীকার করে দিলে। তোমার এত বড় সাহস যে রাজার আদেশের অমান্য করো। ক্ষমা করুন মহারাজ, আমি এখন কারোর গুণগান করে সম্পত্তি কামানো বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তো গান শোনা বন্ধ করিনি। সেই জন্য চক্রধর, তোমাকে গেয়ে যেতে হবে। আমি নিজের প্রশংসা শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। মহারাজ, আমি আর এই কাজ করতে পারবো না। চক্রধর, তুমি ভীষণ হুঁশ হারিয়ে ফেলেছ। আমার আদেশ না মানা রাজদ্রোহের মতো বড় অপরাধ। মহারাজ, আমি আপনাকে কি করে বোঝাবো যে আমি এখন কোনো সংসারী পুরুষের গুণগান করতে পারবো না? কি বলছো তুমি? তুমি কি আমার থেকেও আরো কোনো বড় পুরুষ পেয়ে গেছো যে দানি? হ্যাঁ। আচ্ছা, আমার থেকেও বড় দানি? আমি তো শুনি। কে সে? মহাদানী, মহাজ্ঞানী, মহাদানী, মহাজ্ঞানী। আমরা সবাই যার ভক্ত, রাজা মহারাজা সবাই যার অধীনে আছি। আচ্ছা, পরমেশ্বর। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আমি এখন শুধু ঈশ্বরের প্রশংসা করা এবং ওনাদের গুণগান করার নির্ণয় নিয়েছি। ঈশ্বরের গুণগান করবে? মনে হচ্ছে যে তুমিও সুদাবার মতো রোগগ্রস্ত হয়ে আছো। মহারাজ, ঈশ্বর করুন সুদামার রোগ সবার লেগে যাক, মহামারী রূপ ধারণ করে সবাইকে রোগগ্রস্ত করে দিক। এটা কি ধরনের বাজে কথা বলছো? রোগ লাগার অভিশাপ দিচ্ছ? এই জন্যই বলছিলাম যে সুদামার রোগ কোনো সাধারণ রোগ নয়, এটি ভক্তির রোগ। সুদামার ভক্তির শক্তি আমি দেখে নিয়েছি। ঈশ্বর শাওলেশার রূপে এসে কিভাবে ওনাদের ক্ষুধার্ত পরিবারের ভরণ পোষণ করলো, এই চমৎকার আমি নিজের চোখে দেখেছি। আর আর আমার চোখ খুলে গেছে। এখন এখন আমি শুধু আমার মতোই শুধু ঈশ্বরেরই গুণগান করব। চক্রধর, মূর্খ!
কেন তুমি নিজেকে নিজের এই শত্রু বানাচ্ছ? যদি তুমি আমার গুণগান করা ছেড়ে দাও তাহলে ক্ষুধার্ত হয়ে মরে যাবে। ঈশ্বরের গুণগান করে সুদামা ক্ষুধার্ত মরেনি, তাহলে আমি কি করে ক্ষুধার্ত মরে যাব? অন্নদাতা ওর পরিবারের পেট ভরে দিয়েছে, তো আমারও ভরে দেবে। চক্রধর, যদি তুমি আমার আজ্ঞা পালন না করো তাহলে তোমাকেও শাস্তি দেওয়া হবে আর রাজকবির পদবি ছিনিয়ে নেওয়া হবে। ক্ষুধায় তৃষ্ণায় মরবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে তোমার। সর্বনাশের কথা বলছেন? তাহলে শুনুন রাজামশাই। सर्वनाश के मूल हैं ये सब भोग विलास, सर्वनाश के मूल हैं ये सब भोग विलास। खारे पानी से बुझे कब अमृत की प्यास, भजले हरि हरि ओ भजले हरि हरि ओ पगले भजले हरि हरि। कोई तेरे पाप का भाग न बाटन हार, कोई तेरे पाप का भाग न बाटन हार। पछताएगा मौत जब आएगी तेरे द्वार, भजले हरि हरि ओ भजले हरि हरि ओ मूरख भजले हरि हरि। कल राजा कोई और था कल होगा कोई और, कल राजा कोई और था कल होगा कोई और। किसी एक के शीश पर सदा रहे नाम और, भजले हरि हरि ओ भजले हरि हरि ओ मूरख भजले हरि। চুপ করো দ্রোহী, সেপাই শান্তি। চক্রধর, আমি তোমায় এই বিদ্রোহের জন্য ওই শাস্তি দেব যা আমি সুদামাকে দিয়েছি। জয় শ্রীকৃষ্ণ। যদি ঈশ্বর এটাই চান তাহলে তাই হোক। সেপাইগণ, এই দ্রোহীকে কেল্লার সিঁড়িতে নিয়ে যাও, ঠিক এইভাবে ফেলে দাও, ঠিক যেভাবে এর বন্ধু সুদামাকে ফেলে দিয়েছ। নিয়ে যাও। জয় শ্রীকৃষ্ণ। दाम बिना निर्धन दुखी कृष्णा वश धनवान, दाम बिना निर्धन दुखी कृष्णा वश धनवान। कहूँ न सुख संसार में सब जग देखा छान, भजले हरि हरि ओ भजले हरि हरि सुन सुन रे भजले हरि हरि।